আমাকে একজন ভাই বলল যে হুজুর অনেক আলেম ওলামাও তো তামাক খায়, তামাক মানে কি জর্দা খায়, যে আপনি বলছেন জর্দা হারাম, এইটার বিষয় একটু বুঝিয়ে বলার জন্য। আমি কথাটা খেয়াল করেন, আপনার কথা খেয়াল করেন, প্রথমে বিবেক দিয়ে চিন্তা করবেন, তারপরে কোরআন সুন্নাহ মিলাইবেন। কথা বুঝাচ্ছে কি না? আপনি দেখবেন জর্দার কোটার ভিতরে দেখছেন কি না কেউ ক্যান্সারের ছবি দিয়ে দেয়, দেখছেন কি না কেউ? জর্দার কোটার মধ্যে কি আছে? ক্যান্সারের ছবি। আবার কত দুষ্ট দেখেন, যেটা হারাম নাম দিছে নুরানি, নাউজুবিল্লাহ কন্যা, যেটা খাওয়া হারাম নাম দিছে কি নুরানি জর্দা, অথচ খাওয়া হারাম, খাওয়া নিষেধ। বলে হারাম কিভাবে? ভাই মাদকের বিভিন্ন আইটেম আছে, শুধু মাদকের বিভিন্ন আইটেম আছে, প্রত্যেকটার নাম কি আপনি হাদিস পাইবেন নাকি? এ তদ্রুপ কথা খেয়াল করেন। আমার উস্তাদ খায় বলে আমি হালাল বলে ফেলবো, বিষয়টা এমন না। কথা মনোযোগ দিয়ে শোনেন, আমি বুঝার জন্য বলতেছি। জর্দা, আপনি একটু জর্দা মুখে দিবেন, অন্তত 15 লক্ষ নিকোটিন আপনার পেটে যাবে, যেটা আপনার ক্যান্সার হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হবে, স্ট্রোক ঘটাবে। ঠিক ধূমপান একই গতি। ধূমপান হচ্ছে আগুনে পুড়ে খাওয়া। ধূমপান কি? আগুনে পুড়ে খাওয়া। আর জর্দা ডাইরেক্ট খেয়ে ফেলা। এখন প্রশ্ন হলো, হুজুর বিয়ে শাদী অনুষ্ঠান তো জর্দা সামনে দিয়ে দেয়, হুজুররা তো খায়, তো আপনি হারাম কেমনে কইব আমরা? আপনি সিলেটে যান, আমি যেটা জেনেছি, এরা আলেম ওলামার দাওয়াত খাইতে গেলে সেখানে সিগারেটের প্যাকেট দিয়ে দেয়। বিভিন্ন জায়গা আছে কি দেয়? যদি আমাদের এলাকায় যদি কেউ সিগারেটের প্যাকেট দেয়, আলেম ওলামা আপনি ঘরে দাওয়াত দিচ্ছেন, এবারে প্লেটে কইরা পানও দিচ্ছেন, পাশে সিগারেটের প্যাকেট দিচ্ছেন, জর্দাও দিচ্ছেন, সিগারেটের প্যাকেটটা দেওয়ার পরে হুজুর কি বলবে? দমক দিবি কিনা? কেন? উনি খাচ্ছে না, জানে এটা হারাম, কিন্তু একটা মেডিকেল সায়েন্সে পড়া অথবা যে আলেমে জর্দা খায় না, সে জানে এটা খাইলে ক্ষতি, এটা ক্ষতি। ওই আলেমে জর্দা দেখলে এমন কষ্ট পায়। কেন কষ্ট পাবে? উনি জানে বলে, উনি বুঝে বলে। ওই যে আলেম জর্দাটা খাচ্ছে, উনি কিন্তু এই কষ্টটা পায় না, বিড়ি দিলে কষ্ট পায়। আবার সিলেটে যান, ওনাকে বিড়ি দিলেও কি পায় না। আমার জানা মতে আমার এক উস্তাদ ছিল, সবসময় সিগারেট পান করতো, আমার উস্তাদ, উনি আলেম ছিল, তাই বলে কি হালাল হয়ে যাবে নাকি? আমার উস্তাদ সিগারেট পান করে বলে কি সিগারেট হালাল হয়ে যাবে? আমরা মেডিকেল সায়েন্সে আমি গবেষণা করেছি, ধূমপান করলে যেই ক্ষতি, একই ক্ষতি কি জর্দা, একই ক্ষতি, কোনো পার্থক্য নাই, একই ক্ষতি। বরং কোনো মেডিকেল সায়েন্স বলেছে আরও বেশি ক্ষতি। কেন? ওইটাকে আগুন দিয়ে পুড়ে খায়, আরে ডাইরেক্ট খেয়ে ফেলে। এই জন্য যেখানে তামাক জর্দা শ্বাস হয়, তামাক হয়, সেখানে মশা মাছিও ঢোকে না, কোনো কীট পতঙ্গ ঢোকে না। এমনকি যেখানে জর্দা চাষ করে সেখানে বেড়া দেওয়া লাগে না, ছাগল পর্যন্ত খায় না, গরু ছাগল হাঁস মুরগি কোনোটাই ভিতরে ঢোকে না। বুঝাচ্ছে কি না? ছাগলের পর্যন্ত জর্দা গাছ খায় না, এই যে তামাক গাছ খায় না। আমি খোঁজ নিয়েছি, আমাকে বলেছে এখানে বেড়া দেওয়া লাগে না, এটা নিজেই তো বিষ, নিজেই তো কি বিষ। আমার প্রশ্ন হলো, আমাদের বিবেক আছে, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে, নিজেকে ধ্বংসের দিকে ফেলে দিও না। যেটা খাইলে তোমার হাড়ের সমস্যা হবে, ব্রেন স্ট্রোক হতে পারে, তোমার কিডনি সমস্যা হতে পারে, তোমার ক্যান্সার নামক জটিল রোগ হতে পারে। ধূমপান এবং তামাক ক্যান্সার হতে পারে। আমাকে একজন বলল যে আমি তামাক সেবন করি বলে এবং জর্দা তামাক ধূমপান করি বলে আমার মেডিসিনে কাজ হয় না, হাই অ্যান্টিবায়োটিক দিয়েও কাজ হয় না। আমার মেয়ে ডাক্তার, আমাকে বলছে, আমার মেয়ে বলছে বাবা তোমার সাথে কথা বলবো না, মানে মেয়ে সম্পর্ক কাট করছে, ঈদের সময় জামা আছে জামা পরবো না। তো কেন মা রাগ করছে কেন? বাবা পয়সাওয়ালা মানুষ আর আদরের মেয়ে, একমাত্র মেয়ে। মেয়ে বলতেছে বাবা আমি এখন ডাক্তার, আমি বুঝি ধূমপানে কত ক্ষতি, আমি বুঝি জর্দা তামাকে কত ক্ষতি, এটা আমি বুঝি। বাবা তোমার কাছে অনুরোধ করি, তোমার জামা আমি পরবো না যতক্ষণ না তুমি তামাক জর্দা ধূমপান না ছাড়বা, আমি জামা পরবো না তোমার জামা। অথচ আদরের মেয়ে ঈদিদি জামা পরবে না। বাবা বাধ্যই কেঁদে দিছে, মা তুই জামা না পরলে তো আমার শান্তি লাগবে না, ও তাহলে তুমি ধূমপান ছাড়তে হবে আর পানের সাথে জর্দা তামাক ছাড়তে হবে। যখন এই কথা বলছে, বাবা বাধ্য হইয়া ওয়াদা করছে। তারপরে আমারে বললো হুজুর আমি আস্তে আস্তে, প্রথম ধরিয়ে পারে নাই, যারা সিগারেট পান করে দেখবেন ধরিয়ে পারবে না, যারা জ্বর দেখায় পানের লোকের জ্বর না দিলে এতে মানে খাইতে মন চায় না। এই জন্য আপনি যদি জ্বর দেখান, আগে যদি এক সিমটা দেন, এখন একটু কমাইয়া দেন, এরপরে আর একটু কমাইতে কমাইতে দেখবেন যে এক সপ্তাহ পরে না খাইলেও কি চলবে। যারা সিগারেট খান, এখন যদি 10টা সিগারেট খান, একটা কমান 9টা খান, আরেক দিন পরে 8টা খান, আরেক দিন পরে এভাবে কমাইতে দেখবেন যে 3 সপ্তাহ 1 মাস পরে আর ধূমপান করতে
হবে না। এই জন্য ধরিয়ে তো পারবেন না। আর কেউ যদি ডাইরেক্ট বন্ধ করতে পারেন আলহামদুলিল্লাহ। আমার আরেকজন আলেম বলছে, উনি বলছে আমি জ্বর দেখাইতাম পান দিয়ে সবসময়, যখন দেখছি যে জ্বর দেখাওয়াটা ক্ষতিকর, এটা নিষেধ, হারাম, ইসলামে অনুমোদন নেই, তো আমি এরপর থেকে যখন বুঝতে হয়ে গেছে ঠিক সিদ্ধান্ত নিছি, শুধু জ্বর দানা, তো আমি পান খানায় ছেড়ে দিছি। যেদিন সার সেদিন মুখ শুয়াই আসতেছে, খাওয়া ভালো লাগে না, ঘুম আসে না, অশান্তি। আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি পান করবো না, জ্বর দাও খাবো না, পানও খাবো না, পান শুন কিছুই খাবো না, ছেড়ে দিছে আলহামদুলিল্লাহ কন্যা। সুতরাং আমি আপনাদেরকে বিবেক খাটাই, আমি কোনো আলেম খাইলে আমি ওনার বিরুদ্ধে বলতে চাই না, কোনো আলেম জ্বর দেখাইলে সিগারেট খাইলে আমি ওনার বিরুদ্ধে বলতে চাই না, আমি ওনাকে ছোটো করতে চাই না। ওনারটা ওনার বিষয়, ওনার জবাব উনি দিবে, আমার জবাব আমি দেব। আপনাদের অনুরোধ করছি, যদি আমার ফতোয়াটা ভালো লাগে তাহলে আমল করেন। আর যদি যিনি সিগারেট পান করে আলেম, যিনি জ্বর দেখায় যে আলেম, যদি ওনারটা ভালো লাগে, আমার কিছু করার আছে, তাহলে আমার সাথে দূরত্বের দরকার নাই। আমার ফতোয়া হচ্ছে এগুলো হারাম, আমি কোরআন থেকে গবেষণা করছি। আল্লাহ বলছে নিজেকে ধ্বংসের দিকে, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকাত, ধ্বংসের দিকে ফেলে দিও না। আজকে মেডিকেল সাইন্স প্রমাণ করছে ধূমপান করা, তামাক খাওয়া, জর্দা খাওয়া, এগুলো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। সুতরাং কোরআনের সাথে মিল পাওয়া গেছে, এগুলো ধ্বংস করে মানুষকে, সুতরাং এগুলো আমি ছেড়ে দেবো।